ধন্যবাদ সবাইকে। আমি আরাফ নাইয়া আপনাদের কাছে এসেছি বাংলার গ্রামীণ সরকারের পক্ষ থেকে। আমি বলেছিলাম যে গ্রাম বাংলার উন্নয়নের জন্য যে ব্যবস্থাটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা। এই পঞ্চায়েত ব্যবস্থা আদিম ব্যবস্থার সঙ্গে সংযোগ সাযুজ্য রয়েছে। যেমন আমরা দেখেছি আদিম যুগে দেবরাজ ইন্দ্র তার 5 জন মন্ত্রিসভা নিয়ে চালিয়েছিলেন। পরবর্তীকালে এই 5 অর্থাৎ পবিত্র, সেই 5 পবিত্র নিয়েই পঞ্চনদী, পঞ্চবাণ, পঞ্চতীর্থ, পঞ্চ ইন্দ্রিয় এবং পরবর্তীকালে 5 শালা বন্দোবস্ত থেকে শুরু করে প্ল্যানিং কমিশন থেকে শুরু করে এই 5 নিয়ে পরবর্তীকালে একটা পরিপূর্ণতা এসছে। সেই 5-এর পরিপূর্ণতার ফল হচ্ছে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা। এক কথায় পঞ্চায়েত হচ্ছে গিয়ে পঞ্চতন্ত্রের সমাহার আর কি, সমাধান গ্রামের ভাষায়। তাহলে সেই পঞ্চায়েত ব্যবস্থা এত সুন্দরভাবে, বিশেষ করে 1977 সালের পর থেকে সাধারণ মানুষের সুবিধার জন্য তৎকালীন নেতৃত্বরা বুঝেছিলেন যে বিধানসভায় বসে গ্রাম বাংলার চালানো যাবে না, গ্রাম বাংলা চলবে গ্রামীণ প্রশাসনের দ্বারা। সেই গ্রামীণ প্রশাসনটা হচ্ছে পঞ্চায়েত। এই পঞ্চায়েতের 3টে স্তর তৈরি করেছিলেন তৎকালীন সময়। সেই স্তর ছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত, জেলা পরিষদ ছিল, পঞ্চায়েত সমিতি ছিল, আর গ্রাম পঞ্চায়েত ছিল। পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে দেখা গেল যে প্ল্যানিংগুলো উঠে আসছে সেগুলোতে কিছু ফাঁক ফোঁকর থেকে যাচ্ছে। তারপরে গ্রাম সংসদ নামালো, 3টের পরিবর্তে 4টে হলো, যদিও সেখানে ইলেক্টেড হয় না, কিন্তু প্রত্যেকটা গ্রাম সংসদে একটা করে সদস্য থাকে। এই গ্রাম সংসদ থেকে কয়েক বছর পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গেল মানুষের আরও কিছু চাহিদা এবং আরও কিছু ফাঁক থেকে যাচ্ছে উন্নয়নের। তারপরে পাড়া বৈঠক চলে এলো। তাহলে বর্তমান পঞ্চায়েত ব্যবস্থাটা একেবারে 5ম স্তরে চলে গেল। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, গ্রাম সংসদ এবং পাড়া বৈঠক। এই পাড়া বৈঠকের মাধ্যম দিয়ে সেই গ্রামের কী কী উন্নয়নের প্রয়োজনীয়তা আছে সেগুলো একদম সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে খাতায় উঠে আসে। সেই খাতা থেকে শুরু হয় জিপিডিপি একটা পুস্তিকা, বাৎসরিক পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর এবং সেই বছরের কাজ সেখান থেকে নির্ধারণ করে শুরু করা হয়। এইভাবে পঞ্চায়েতের কর্মব্যবস্থাটা বর্তমানে চলছে এবং তা সত্ত্বেও আমাদের সরকার বাহাদুরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্পেশাল প্রোগ্রাম চলছে। যেমন পাড়ায় সমাধান থেকে শুরু করে দুয়ারে সরকার থেকে শুরু করে আরও আনুষাঙ্গিক কাজকর্ম চলছে। সুতরাং আমরা সবাই মিলে এই পঞ্চায়েতের পরিষেবাটাকে নেওয়ার জন্য আমি সবার কাছে আবেদন করব। আজকের এই পর্যন্ত। ধন্যবাদ। আগামী দিনে আরও আমি আপনাদের কাছে আসব পঞ্চায়েতের এই বৃহৎ পরিকল্পনা এবং তার সুফলের জন্য, এবং টাইম টু টাইম আপনাদেরকে জানিয়ে দেব কখন কিভাবে সরকারের পরিষেবাটা একদম গ্রামস্তরে নেমে আসে। ধন্যবাদ।